আচ্ছা, তোমরা কি জানো যে বাড়িতে যে লাইট গুলো আমরা দেখি জ্বলছে, কন্টিনিউয়াসলি জ্বলছে, সেটা কিন্তু আদৌ কন্টিনিউয়াসলি জ্বলছে না। সেটা 1 সেকেন্ডে 100 বার অন আর অফ হচ্ছে। বাট 1 সেকেন্ডে যেহেতু 100 বার অন অফ হচ্ছে না, এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ইন্টারভেলটা আমরা কিন্তু কখনোই চোখের মাধ্যমে দেখতে পাই না। তার জন্য আমাদের কি মনে হয় যে লাইট কন্টিনিউয়াসলি কিন্তু অনেই রয়েছে, জ্বলছে। তো এই যে 1 সেকেন্ডে 100 বার অন অফ হচ্ছে, এর কারণটা হচ্ছে কিন্তু অল্টারনেটিং কারেন্টের জন্যে। অ্যাকচুয়ালি বাড়ির যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো আমরা দেখি, লাইট, ফ্যান বা আদার্স যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবই তোমাদের এসি কারেন্টেই তোমাদের কাজ করে আর কি। মানে এসি দরকার হয় ওদের জন্যে, অল্টারনেটিং কারেন্টই দরকার হয়। সিম্পলি আমাদের যে বাড়ির যে প্লাগ সকেট রয়েছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এসি কারেন্ট পাচ্ছি। এবার তোমরা জানো যে ডিসি কারেন্ট আমরা কোথায় ইউজ করি? ডিসি কারেন্ট আমাদের মোবাইল ফোনের যে ব্যাটারি রয়েছে বা আমরা টিভির যে রিমোট ইউজ করি, সেগুলোতে আমরা ডিসি মানে কারেন্ট ইউজ করে থাকি, মানে ডিসি ইউজ হয়। আর বাড়ির যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে, সেগুলোতে আমরা কি ইউজ করি? এসি ইউজ করে থাকি। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ অল্টারনেটিং কারেন্ট তোমাদের এরকম হয়। তো আমাদের আজকের কথা হচ্ছে যে আমরা কি কি স্টাডি করব, যে আজকে আমাদের যে ফার্স্ট পার্ট অল্টারনেটিং কারেন্টের, এখানে আমরা কি কি স্টাডি করব, চলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমরা কি কি স্টাডি করব। আজকে আমরা পড়বো ডিসি ভার্সেস এসি, ঠিক আছে? মানে সমপ্রবাহ অ্যান্ড পরিবর্তী প্রবাহ, যেটা আমরা অল্টারনেটিং কারেন্ট বলি, পরিবর্তী প্রবাহ মানে। দেন হচ্ছে এই যে অল্টারনেটিং কারেন্ট, এটার মেন উৎসটা হচ্ছে কিন্তু ডাইনামো, এসি ডাইনামো, যাকে আমরা বলি কি এসি জেনারেটর। তো এই এসি জেনারেটর যদি আমাদেরকে পড়তে হয়, মানে আমাদের মেন অবজেক্ট হচ্ছে কিভাবে এই যে এসি জেনারেটর থেকে এসি কারেন্ট তৈরি হচ্ছে। তার জন্য আমাদের এর কনস্ট্রাকশনটা জানা দরকার রয়েছে। কনস্ট্রাকশন কি কি নিয়ে গঠিত এসি জেনারেটর। তাহলে আমরা এখানে কি পড়বো? কনস্ট্রাকশন সম্বন্ধে স্টাডি করব এসি জেনারেটরের। এবারে এই যে এসি জেনারেটর, এটা কার উপর বেস করে কাজ করে? না এ বেস করে কাজ, এ কার উপর বেস করে কাজ করে? না ফ্যারাডেজ ল অ্যান্ড ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আর যদি এখানে মোটর হতো, তাহলে ফ্যারাডেজ ল আর লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ক্লিয়ার? মানে এই যে আমরা যে সমস্ত জিনিসগুলো মানে দেখি, যে জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এগুলোর যে ওয়ার্কিং প্রিন্সিপালটা, এটা পুরোটাই বেস অন ফ্যারাডেজ ল। ক্লিয়ার? পুরোটাই বেস অন ফ্যারাডেজ ল। এই তিনটার ক্ষেত্রেই, ট্রান্সফরমারের ক্ষেত্রেও ট্রান্সফরমার কাজ করে অন দা বেস অফ ফ্যারাডেজ ল। সিমিলারলি তোমার জেনারেটর এন্ড মোটরও। বাট জেনারেটরের ক্ষেত্রে আমাদের কি লাগবে? ফ্যারাডেজ লয়ের সাথে লাগবে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ক্লিয়ার? ডাইরেকশন বের করার জন্য যে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে সেটার। আর মোটরের ক্ষেত্রে লাগে ফ্যারাডেজ ল উইথ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ক্লিয়ার? আর ট্রান্সফরমার ক্ষেত্রে অনলি ফ্যারাডেজ ল। তাহলে তারপরে আমরা কি পড়বো? আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং আমরা লাস্টে কি করব না এই ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন আমরা এখানে স্টাডি করব, যে আমরা কিভাবে একটা অল্টারনেটিং ভোল্টেজকে বা কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি। তো দেখো আজকে আমাদের যে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে ডিসি ভার্সেস এসি। তো ডিসি মিনস কি? ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসি মিনস অল্টারনেটিং কারেন্ট। বাট এই ডিসি ডাইরেক্ট কারেন্ট আমরা এটা কেন বলি? কারণ ডিসির ক্ষেত্রে কি হয় না, দেখো আমি দুটো জিনিস সবসময় বলি, যে ভোল্টেজ তোমাকে যদি ডিফাইন করতে হয়, তো পোলারিটি ইম্পর্টেন্ট, পোলারিটি মাস্ট তোমাকে দেখাতে হবে ভোল্টেজ তোমাকে রিপ্রেজেন্ট করতে গেলে। আর কারেন্টকে তোমাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে ডাইরেকশন দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে ভোল্টেজের জন্য পোলারিটি ইম্পর্টেন্ট, আর কারেন্টের জন্য ডাইরেকশন ইম্পর্টেন্ট। ডিসির ক্ষেত্রে কি হয়, যে এই যে ভোল্টেজের যে পোলারিটি আর ডাইরেকশন দুটোই চেঞ্জ হয় না। পোলারিটি প্লাস মাইনাস চেঞ্জ হয় না, ডাইরেকশনও চেঞ্জ হয় না। হতে পারে মান, তোমার যে ভ্যালুটা সেটা কম বেশি হতে পারে, বাট পোলারিটি আর ডাইরেকশন চেঞ্জ হয় না। এই জন্য আমরা ডিসিকে কি বলি? ডিসিকে আমরা বলি সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, বা তোমরা বলতে পারো ইউনিপোলার বলতে পারো, বা ইউনি ডাইরেকশনালও বলতে পারো। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ এই যে দেখো এইদিকে আমরা কি, এটা ওয়াই এটা এক্স যদি হয়, তাহলে বুঝতে পারছো যে এইদিকে মানে সেম ডাইরেকশনে রয়েছে, তাই না? প্লাসের দিকেই রয়েছে। দেখো এখানেও তোমার কি রয়েছে? এটাও প্লাসের দিকেই রয়েছে। মান তোমার হতে পারে, দেখো তোমার বলা, আচ্ছা এটা তো কনস্ট্যান্ট ডিসি, হ্যাঁ এটা কনস্ট্যান্ট ডিসি, এটা হচ্ছে পালসেটিং ডিসি, এটাও কিন্তু ডিসি, দিস ইজ কল্ড পালসেটিং ডিসি, একই দিকে রয়েছে। তুমি যদি বলো হ্যাঁ এটা কি, বলো তোমাকে যদি বলো এটা কি, এটাও কিন্তু তোমার একটা পালসেটিং ডিসি, এটাও পালসেটিং ডিসি। ক্লিয়ার? এটা নেগেটিভ সাইডে রয়েছে। এদিকে যদি প্লাস প্লাস সাইড হয়, তো এদিকটা কি নেগেটিভ সাইড হবে না? মেন কথা হচ্ছে কি না, যে মানে তোমার ডিসির ক্ষেত্রে পোলারিটি আর ডাইরেকশন কারেন্টের কখনো চেঞ্জ হয় না। এই জন্য আমরা ডিসিকে কি বলি? ইউনি ডাইরেকশনালও বলতে পারি,
আমরা ইউনিপোলারও বলতে পারি। বাট এসির ক্ষেত্রে কি হয়, এসি মিনস কি অল্টারনেটিং কারেন্ট, মানে বুঝতে পারছো এখানে অল্টারনেট করবে, মানে এসির ক্ষেত্রে যে পোলারিটি এটা চেঞ্জ হয়, ভোল্টেজের যে পোলারিটি প্লাস মাইনাস না, এটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে। আর পোলারিটি যদি তোমার চেঞ্জ হতে থাকে তাহলে কারেন্টের ডাইরেকশনটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না। সাপোজ এখানে আমি একটা কিছু লোড রেখেছি, এখানে একটা লোড আমার এখানে কানেক্টেড রয়েছে, এটা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, অল্টারনেটিং কারেন্ট। মিনস কি দেখো, ধরো প্রথমত আমার ছিল প্লাস মাইনাস, পোলারিটি কি ছিল, ভোল্টেজের প্লাস মাইনাস ছিল, মানে উপরে ছিল প্লাস নিচে ছিল মাইনাস, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হয় আমরা জানি, প্লাস টু মাইনাস, তাহলে অবভিয়াসলি কারেন্ট তোমার এদিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হবে, লোডের মধ্যে দেখতে পাচ্ছ। বাট এই যে এসি মানে হচ্ছে এই প্লাস মাইনাস সবসময় প্লাস মাইনাসে থাকবে না, এটা কিন্তু চেঞ্জ হবে, টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে, মানে নেক্সট হয়ে যাবে তোমার মাইনাস প্লাস হয়ে যাবে। তো বলো যদি মাইনাস প্লাস হয় তো কারেন্ট কোন দিকে ফ্লো হয়, প্লাস টু মাইনাস না, তাহলে তোমার কারেন্ট তখন কোন দিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হবে কারেন্ট, তাই না, এদিকে ফ্লো হবে। মানে দেখতে পাচ্ছ যে এসির ক্ষেত্রে যে কারেন্টের ডাইরেকশনটা সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো দেখো এটা আমরা কি হচ্ছে, প্রথমে তোমার এখানে কি ছিল, প্রথমে তো দেখো তোমার প্লাস ছিল, দেন কি হয়েছে, মাইনাস হয়েছে, দেন আবার কি হবে, প্লাস হবে আবার মাইনাস হবে, এইরকম ভাবে আমাদের এসি কে আমরা রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে পিওর এসি, যাকে আমরা বলি সাইনোসয়েডিয়াল। মেনলি আমরা তোমাদের যে সিলেবাসে আমরা যাবতীয় মানে যে প্যারামিটার গুলো এসির ক্ষেত্রে পড়বো, সেটা এই যে সাইনোসয়েডিয়াল, যে এই যে আমরা এই যে ওয়েভটা, এটাকে বেস করেই কিন্তু আমরা স্টাডি করব। ক্লিয়ার? তো দেখো এগুলোও কিন্তু মানে এসি, এটা হচ্ছে দেখো তোমার একটা স্কোয়ার ওয়েভ রয়েছে, দেখতে পাচ্ছ প্লাস মাইনাস অল্টারনেট ভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও কিন্তু এসি। ক্লিয়ার? সিমিলার দেখতে পাচ্ছ এটাও তোমার কি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, তো এটাও তোমার এসি, দেখো প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি কিন্তু ছবি দেখে বুঝতে পারবে যে কোনটা এসি আর কোনটা ডিসি। ক্লিয়ার? এবারে তোমার যদি মনে হচ্ছে আচ্ছা এই যে স্কোয়ার বা ট্রায়াঙ্গুলার এই ওয়েভগুলো কি, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপল সাইনোসয়েডিয়াল ওয়েভের সমষ্টি। ক্লিয়ার? এগুলো মাল্টিপল সাইনোসয়েডিয়াল ওয়েভের সমষ্টি, এগুলো সবই এসি। আমরা মেনলি যাবতীয় এক্সপ্রেশন, যাবতীয় প্যারামিটার ডিফাইন করব এই সাইনোসয়েডিয়াল ওয়েভটাকে কনসিডার করে। এই যে অল্টারনেটিং কারেন্ট এটা তৈরি করছে কে, এসি জেনারেটর, যাকে আমরা কি বলি, এসি ডাইনামো বলি। আর জেনারেটরে কি হয়, সে যেই জেনারেটর হোক না কেন, এসি হোক বা ডিসি হোক, কি হয় জেনারেটরে, কি হয় আমরা মেকানিক্যাল এনার্জি দিই আর ইলেকট্রিক এনার্জি পাই। আর মোটরে কি হয় দেখতে পাচ্ছ, ধরো আমরা বাড়ির যে ফ্যান, তোমরা দেখো এই বাড়ির ফ্যানটা কি হচ্ছে, আমরা ইলেকট্রিক এনার্জি দিচ্ছি, বাড়ির ফ্যান ঘুরছে, মানে কি ইলেকট্রিক এনার্জি তোমার মেকানিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে মোটরের ক্ষেত্রে। আর জেনারেটরের ক্ষেত্রে কি হয় না, মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। তো দেখো এইটাই এখানে বলা রয়েছে, আমরা মেকানিক্যাল এনার্জি এজ এ ইনপুট হিসাবে এখানে দিচ্ছি, এটা হচ্ছে তোমার এসি ডাইনামো। আর আমরা কি পাচ্ছি, আউটপুটে কি পাচ্ছি, ইলেকট্রিক এনার্জি পাচ্ছি, মানে হচ্ছে এসি পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সাইনোসয়েডিয়াল ওয়েভ মানেই হচ্ছে এসি, মাথায় রাখবে সাইনোসয়েডিয়াল ওয়েভ মানেই এসি, আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি আউটপুটে, অল্টারনেটিং আমরা রেজাল্ট পাচ্ছি, অল্টারনেটিং কারেন্ট আমরা পাচ্ছি আউটপুটে। এবার তাহলে আমরা কনস্ট্রাকশনটা স্টাডি করব। তো তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে যে একদিকে নর্থ পোল একদিকে সাউথ পোল রয়েছে। আর নর্থ সাউথ থাকলে কি হয়, নর্থ থেকে সাউথে তোমার কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন যায়। তাহলে এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি বলবো আমরা, এগুলোকে বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। বাংলায় কি বলি, বাংলায় বলি চৌম্বক বলরেখা বা চৌম্বক প্রবাহ বলে থাকি বাংলাতে। ইংরেজিতে আমরা কি বলি, ম্যাগনেটিক ফ্লাক্স, সিম্পলি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দেখতে পাচ্ছ একটা ম্যাগনেটিক ফিল্ড আমার প্রয়োজন রয়েছে। আচ্ছা, আর এই যে একটা আর্মেচার দেখতে পাচ্ছ, এই যে আমরা যে কয়েলটা এখানে নিচ্ছি, যে কয়েলটা এর ভিতরে রয়েছে, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা আর্মেচার। কি বলি এটাকে, আর্মেচার বলি। আচ্ছা, এবারে এখানে তুমি যে এই যে সার্কেল যে রিং দেখতে পাচ্ছ না, এগুলাকে আমরা বলি স্লিপ রিং। কি বলি, স্লিপ রিং। আর এই যে আর্মেচার যে কোয়েলের দুটো এন্ড, একটা এন্ড তোমার একটা স্লিপ রিং এর সঙ্গে যুক্ত থাকবে, আর আরেকটা এন্ড আরেকটা স্লিপ রিং এর সঙ্গে তোমার যুক্ত থাকবে। ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ মানে তোমার কালো কালারের যেগুলো তোমার রয়েছে, এই যে এটা 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 এগুলো সবই হচ্ছে ব্রাশ। এটা কার্বনে তৈরি, কার্বন ব্রাশ, গ্রাফাইট দিয়ে এগুলো তৈরি হয়। ঠিক আছে? গ্রাফাইট দিয়ে তৈরি হয়। তো এগুলো হচ্ছে ব্রাশ। কি হয়, আমি কি বললাম যে আমরা মেকানিক্যাল এনার্জি এখানে ইনপুট দিই আর আউটপুটে কি পাই, ইলেকট্রিক এনার্জি পাই।
তো জেনারেটর মানে কি করতে হবে, আমাকে এই যে আর্মেচার যে কয়েলটা রয়েছে এটাকে আমাকে ঘোরাতে হবে না? তো এটাকে যখন আমরা ঘোরাবো সেটা হতে পারে ঘড়ির কাঁটার দিকে, হতে পারে উল্টা দিকে, এন্টি ক্লকওয়াইজ। একে যদি যখন আমরা ঘোরাবো না, তো এই যে আমরা দেখতে পাচ্ছি না যে এই যে দুটো স্লিপ রিং, এটা আর এটা, এটা কিন্তু এর সাথে সাথেই ঘুরবে, বুঝতে পারছো? মানে এই যে এন্ডের সাথে কিন্তু এটা কানেক্টেড রয়েছে, মানে এই আর্মেচার কোয়েলটা ঘোরা মানে এগুলাও ঘুরবে। কিন্তু এই যে যে ব্রাশগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই ব্রাশগুলো কিন্তু স্টেশনারি, এগুলো কিন্তু ঘোরে না। ডিসি জেনারেটর আর এসি জেনারেটরের মধ্যে এটাই মেন পার্থক্য, যে ডিসি জেনারেটরে স্লিপ রিং থাকে না, ওখানে কমিউটেটর থাকে। ক্লিয়ার? ওখানে কমিউটেটর থাকে, যাকে আমরা কি বলি মেকানিক্যালি রেকটিফায়ার। মানে এখানে তৈরি হয় এসি, কিন্তু কমিউটেটর সেটাকে ডিসিতে কনভার্ট করে দেয়, এই জন্য ওটাকে আমরা বলি মেকানিক্যাল রেকটিফায়ার। আর এসি জেনারেটর এটাই মানে এই যে স্লিপ রিং অনলি এসি জেনারেটরে ইউজ করা হয়, অনলি এসি জেনারেটরে স্লিপ রিং আমরা ইউজ করি, ইম্পর্টেন্ট। নাহলে বলবে আচ্ছা এখানে তো আমরা ডিসি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, তাহলে তো আমার এখানে ডিসি আউটপুট হবে না ভাই, ওসব নয়, এখানে স্লিপ রিং ইউজ করছি, কমিউটেটর ইউজ করছি না। তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু মেন ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে আমাদের প্যারামিটার কি থাকছে না, এটা হচ্ছে আমাদের কি আর্মেচার, আচ্ছা এগুলো কি স্লিপ রিং, আর এগুলো হচ্ছে ব্রাশ, আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। ক্লিয়ার? আমি যদি ছবি এঁকে তোমাদেরকে বলি, তো এটা হচ্ছে একটা ধরো নর্থ পোল রয়েছে, এটা হচ্ছে তোমাদের সাউথ পোল রয়েছে। আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট কনসিডার করলাম, তাহলে তোমাদের ফ্লাক্স কোন দিকে যাবে না, নর্থ থেকে সাউথের দিকে যাই, নর্থ পোল টু সাউথ পোলের দিকে আমাদের কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স গুলো যাবে। আচ্ছা, এর ভেতরে ধরো আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কোয়েল নিলাম, তো এই যে রেক্ট্যাঙ্গুলার যে কোয়েলটা নিলাম না, এটাই হচ্ছে আর্মেচার। এটা কি বললাম, এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে? এটা হচ্ছে আর্মেচার কোয়েল, এটাকে আমরা বলি আর্মেচার কোয়েল। তাহলে এইটাকে আমরা কি বলছি, আর্মেচার। আচ্ছা, এবার কি হচ্ছে না, এই যে একটা এন্ডের সাথে একটা স্লিপ রিং থাকে, আর একটা এন্ডের সাথে আরেকটা স্লিপ রিং থাকে, এ যখন ঘুরবে তখন এই স্লিপ রিংও কিন্তু ঘুরবে। তাহলে এগুলো কি না, এগুলো হচ্ছে স্লিপ রিং। আর এই স্লিপ রিং এর উপরে কি থাকে না, ব্রাশ থাকে, এগুলো কিন্তু স্টেশনারি, এগুলো কিন্তু ঘুরবে না, জাস্ট টাচ করবে, মানে কারেন্টটাকে কালেক্ট করবে আর কি স্লিপ রিং থেকে। আর এই আউটসাইডে আমাদের কি থাকে, ধরো একটা আমরা এখানে এখানে আমরা একটা লোড কানেক্ট করে দিলাম, মানে সার্কিটটাকে তোমার এখানে আমি কমপ্লিট করে দিলাম, বা তুমি একটা বাল্বও এখানে কানেক্ট করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা কনস্ট্রাকশন বুঝে গেলাম। এবার আমি আগেই বলেছি যে এই যে সেটা ইলেকট্রিক জেনারেটর হোক, মোটর হোক বা ট্রান্সফরমার হোক, এগুলো কার উপর বেস করে কাজ করে না, ফ্যারাডেজ ল এর উপর বেস করে কাজ করে। আর যেহেতু আমরা স্পেশালি এসি জেনারেটর পড়ছি, আমি বলেছি যে হ্যাঁ ফ্যারাডেজ ল, অ্যাকর্ডিং ফ্যারাডেজ ল কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। ফ্যারাডেজ কি বলেছি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে ফ্যারাডেজ লটা কি। কারণ যখন তোমার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, চৌম্বক বলরেখা যদি তোমার সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে, কোনো কোয়েলের সঙ্গে জড়িত ম্যাগনেটিক ফ্লাক্স যদি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মানে ওই যে তোমার কোয়েল, ওই কোয়েলের মধ্যে কি হয় না, তড়িৎ চালক বল আবিষ্ট হয়, ভোল্টেজ ইনডিউস হয়, মানে ভোল্টেজ তৈরি হয়। আর ভোল্টেজ তৈরি হলে অবভিয়াসলি সেখানে কারেন্টেও ইনডিউস হবে। ক্লিয়ার? মানে আমরা আগে থেকে পড়ে এসেছি, দেখো আমরা আগেই পড়ে এসেছি, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমরা যখন একটা মানে কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি, তখন কি হয়, ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে বোঝার চেষ্টা করো যে কারেন্ট যদি মানে কোনো একটা তারের মধ্যে যখন কারেন্ট যাচ্ছে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে একটা কোশ্চেন তো আসতে পারে যে আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কি কারেন্ট তৈরি করতে পারে না? তো এটাই কিন্তু ফ্যারাডেজ প্রমাণ করেছিল যে ইয়েস, ম্যাগনেটিক ফিল্ডও কারেন্ট তৈরি করতে পারে। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড যখন কারেন্ট বা ভোল্টেজ তৈরি করবে না, তখন তাকে আমরা বলি ইন্ডাকশন। মানে আমরা ডাইরেক্ট কোনো সোর্স থেকে কারেন্ট বা ভোল্টেজ তৈরি মানে সাপ্লাই করছি না, আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে কোনো কোয়েল বা তারের মধ্যে যখন ভোল্টেজ বা কারেন্ট তৈরি হচ্ছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তাকে আমরা বলি ইন্ডাকশন। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম না, ফ্যারাডের মেন কথা হচ্ছে দেখো ফ্লাক্স সমান আমরা পেয়েছি যে ফ্লাক্স ফাই সমান কি হয়, ফাই সমান হচ্ছে বিএ কস থিটা। ঠিক আছে, এখানে থিটাটা হচ্ছে ওমেগা টি প্লাস আলফা, আলফাটা হচ্ছে তোমার ইনিশিয়াল ফেজ। মানে এই যে কোনো একটা যখন কোয়েল রোটেট আমরা পরে পড়ছি, ওয়ার্কিং প্রিন্সিপাল যখন পড়বো তখন আমরা একটা জিনিসটা জেনে নেবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ফাই সমান কি হচ্ছে বিএ কস থিটা। তো এই যে দেখতে পাচ্ছ যে ধরো এইখানে একটা কোয়েল রয়েছে, এখানে একটা ম্যাগনেটিক, এখানে তোমার একটা ম্যাগনেট রয়েছে। তো ধরো ম্যাগনেটটাকে যদি আমি এই খুব তাড়াতাড়ি ইন আউট করি, মানে এই ফ্লাক্সের সাথে ধরো এই ম্যাগনেট আছে মানে কি ইনসাইডে, মানে এর সাথে কি ফ্লাক্স জড়িয়ে রয়েছে। তো এইবারে যদি আমি ম্যাগনেটটাকে খুব তাড়াতাড়ি মানে ইন আউট করি এর মধ্যে, তাহলে কি হবে, ওই যে কোয়েলটা তার সঙ্গে জড়িত যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে।
মানে মেন কথা যে চেঞ্জ দরকার, ফ্লাক্স থাকলেই যে তোমার ম্যাগনেটিক মানে ভোল্টেজ ইনডিউস হবে সেরকম ব্যাপার নয়। ফ্লাক্সটাকে চেঞ্জ হতে হবে টাইমের রেসপেক্টে, যত ফাস্ট চেঞ্জ হবে তত বেশি ম্যাগনেট মানে তত বেশি তড়িৎ চালক বল আবিষ্ট হবে, তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে। মেন কথা হচ্ছে চেঞ্জ। ক্লিয়ার? ফ্যারাডেস ল কিন্তু এটাই বলেছে যে চেঞ্জ হতে হবে, ফ্লাক্স থাকলেই হবে এরকম ব্যাপার নয়। ফ্লাক্স অনেক বেশি থাকতে পারে, ফ্লাক্স যত তাড়াতাড়ি চেঞ্জ হবে ওর সঙ্গে জড়িয়ে যে ফ্লাক্সটা, সেই চেঞ্জটা যত তাড়াতাড়ি হবে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যত তাড়াতাড়ি হবে তত বেশি এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যার ফর্মুলা আমরা আগেই পেয়েছি কি, যে ই সমান হচ্ছে মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এখানে এনটা হচ্ছে নম্বর অফ টার্ন, আর ডি ফাই বাই ডিটি মানে কি, চেঞ্জ ইন ফ্লাক্স, মানে কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টাইম। মানে কি, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স না, কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, মানে কত ফাস্ট বা কত স্লো। মেন কথা হচ্ছে এটা, যখন টাইমের রেসপেক্টে কোনো জিনিসকে ডিডিএক্স করি না, মিন্স মানে কত ফাস্ট বা কত স্লো চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ফ্যারাডেস ল এর সাহায্যে কি পেলাম, মানে ফ্যারাডেস ল এর সাথে আমরা দুটো জিনিস, দেখো ফ্যারাডেস যে দুটো জিনিস বলেছে, যে কখন ম্যাগনেটিক মানে কখন তড়িৎচালক বল আবিষ্ট হবে, কখন ভোল্টেজ ইনডিউস হবে, আর কত ভোল্টেজ ইনডিউস হবে। ক্লিয়ার? কখন ভোল্টেজ ইনডিউস হবে না, কোন কয়েলের মধ্যে জড়িয়ে থাকা যে চৌম্বক ফ্লাক্স সেটা যখন চেঞ্জ হতে থাকবে তখন ভোল্টেজ ইনডিউস হবে। মেন কথা হচ্ছে কি বললাম, যতক্ষণ মানে যদি ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকে তাহলে ভোল্টেজ ইনডিউস হবে, যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণই ভোল্টেজ পাবে, চেঞ্জ স্টপ তো ভোল্টেজও পাবে না। ক্লিয়ার? তাহলে কখন ভোল্টেজ ইনডিউস হবে, যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হবে। আর কত ভোল্টেজ ইনডিউস হবে, তার মান হচ্ছে ই সমান মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। মান যদি তুমি বলো তো মান হচ্ছে ই সমান এন ইন্টু ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউস ইএমএফ বা ভোল্টেজ, বা তোমরা বাংলায় বলতে পারো আবিষ্ট তড়িৎচালক বল। ক্লিয়ার? আর এই যে আবিষ্ট তড়িৎচালক বল যদি তোমার তৈরি হয়, তাহলে অবভিয়াসলি সেখানে কারেন্টও ফ্লো হবে, ভোল্টেজ তৈরি হয়েছে মানে যদি আমি সার্কিটটাকে ক্লোজ করে দিই তো কারেন্ট ফ্লো হবে। তো সেই কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, তার জন্য আমার দরকার ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ক্লিয়ার? তার জন্য কি দরকার, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ঠিক আছে? তো দেখো ফ্লেমিং রাইট হ্যান্ড রুলের সাথে এই যে রাইট হ্যান্ডেড এই যে থামটা হচ্ছে মোশনটা, মানে কোন দিকে ঘুরছে সেটা, দিস ইজ দ্য মোশন। আচ্ছা, এই যে মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার দিয়ে আমরা কি জানবো না, মিডল ফিঙ্গার দিয়ে যে মানে ওই যে ইনডিউস ইএমএফ বা। এবার আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে ডিসকাশন করব এসি জেনারেটরের। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ এখানে আমি ম্যাগনেটিক ফ্লাক্স নিয়েছি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল রয়েছে, S1 S2 হচ্ছে দুটো স্লিপ রিং। আমি আগেই বলেছি যে স্লিপ রিং হচ্ছে তোমার যদি এই কয়েল রোটেট করে তো স্লিপ রিংও রোটেট করবে। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার মেন এসি এসি জেনারেটরের আর কি, কারণ ডিসিতে কি থাকে, কমিউটার থাকে আর কি। আর এই যে রেড কালার যেটা রয়েছে সেটা ব্রাশ রয়েছে, এগুলো কিন্তু ফিক্সড, মানে এই কয়েল থেকে কারেন্টটা কালেক্ট করে জাস্ট ব্রাশ, কার্বন ব্রাশ হয়। তো আমরা কি করি, আমরা জেনারেটরে কি করি, মেকানিক্যাল এনার্জি দিই আর আমরা ইলেকট্রিক এনার্জি পাই। তো এই ক্ষেত্রে ধরো আমরা এটাকে এভাবে রোটেট করলাম, কোনো একটা শ্যাফট রয়েছে জেনারেটরের, দিয়ে করে আমরা এটাকে ঘুরাচ্ছি। তো ঘুরালে কি হবে, এটাও ঘুরবে, তোমার এই কয়েলটাও ঘুরবে। তো এই যখন কয়েলটা যখন ঘুরবে তখন এই যে ফ্লাক্স রয়েছে না, ফ্লাক্সটা কাট করবে, এই ফ্লাক্সটা যখন কাট করবে তখন ওর মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে, এই হচ্ছে মেন ব্যাপার। ক্লিয়ার? আর এই যে ফ্লাক্স যে কাট করবে এটা কিন্তু সবসময় সমান হবে না, কারণ ধরো এটা হচ্ছে কোয়েল, তো কোয়েল যখন এরকম রয়েছে তো এক্ষেত্রে কোনো ফ্লাক্স কাট করছে না, প্যারালালি পেরিয়ে যাচ্ছে, তারপরে ধরো এরকম করছে কাট করছে, যখন এইরকম হবে তখন 90 ডিগ্রি থাকবে কোয়েলের মানে প্লেনটা, ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করবে, ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হবে, তাই না? তো এটা যদি কোয়েল হয়, যখন রোটেট করবে তাহলে কি হবে, এর মধ্য দিয়ে যে ফ্লাক্সটা পাস করবে এটা তো সমান হবে না, যখন যদি ঘুরতে থাকে তাহলে তো ফ্লাক্সটা মানে এর মধ্যে যে ফ্লাক্স পাস করবে সেগুলো তো সমান হবে না। ক্লিয়ার? তো এই যে রোটেশনটা, কোয়েলের রোটেশনটাকে আমরা এখানে একটা এরো দিয়ে দেখো ডিফাইন করেছি, একটা এরো, এই যে এরোটা দেখতে পাচ্ছি এটা মনে করো একটা কোয়েল, এটা হচ্ছে কোয়েল। তো কোয়েল যখন তোমার 0 ডিগ্রিতে ছিল, যখন কোয়েল তোমার 0 ডিগ্রিতে ছিল, কোনো ফ্লাক্স কাজ করছিল না, তো ভোল্টেজও হচ্ছে তোমার কত, 0 ভোল্টেজ বা কারেন্ট যাই তুমি কনসিডার করো। এরপর যখন আস্তে আস্তে এই কোয়েলটা ঘুরছে, ধরো এখানে এলো, এবার ম্যাক্সিমাম কখন হবে, যখন 90 ডিগ্রি হবে এরকম হবে তখন ম্যাক্সিমাম ফ্লাক্সের মধ্যে পাস করবে। তো দেখো আস্তে 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 কি হলো,
তোমার 90 ডিগ্রি যখন হয়েছে তখন কি হচ্ছে ম্যাক্সিমাম, দেখো এখানে সব থেকে বেশি ভোল্টেজ তোমার এখানে তৈরি হয়েছে, 90 ডিগ্রিতে সব থেকে বেশি ভোল্টেজ তৈরি হয়েছে। ক্লিয়ার? এবারে কি হবে, আস্তে আস্তে 180 ডিগ্রি এবার চলে আসবে, মানে এটা ঘুরতে 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 এরকম হয়ে যাবে। এগেন তোমার কি হবে, জিরো হয়ে যাবে। দেন আবার কি করবে, এই 180 ডিগ্রি হলো, দেন আবার ঘুরবে এরকম ভাবে। তো যখন আবার ঘুরবে তখন কি হবে, অল্টারনেট হয়ে যাবে, মানে উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? তো এটা এই যে এইটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়েলের রোটেশনটা, এই এরোটা দিয়ে করে। আচ্ছা, এটা আমি ধরেছি যদি এই যে কোয়েলটা ইনিশিয়ালি জিরোতে ছিল, দেন ও স্টার্ট করছে রোটেট করা স্টার্ট করছে, সেক্ষেত্রে এটা। এবার ধরো ইনিশিয়ালি কোনোটা ফেজে ছিল, আগে থেকে ধরো কোনো এই অবস্থায় ছিল, জিরোতে ছিল না কোয়েলটা, ধরো জিরোতে ছিল না, এই অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। সবসময় যে তোমার অল্টারনেটিং কারেন্ট জিরো থেকে স্টার্ট হবে এরকম নয়, ওর ইনিশিয়াল ফেজ যেখান থেকে ও স্টার্ট করবে সেরকম ভাবে তৈরি হবে, আমি যেখান থেকে ধরতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে এইটা কিরকম ভাবে তৈরি হচ্ছে, এই যে এই জিনিসটা হলো, এটা কেন হলো? তো আমরা তো জানি যে এসি জেনারেটর কার উপর কাজ করে, অন দ্য বেসিস অফ ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর ফ্যারাডেজ ল থেকে আমরা পড়েছি যে কোনো কয়েলের মধ্যে জড়িয়ে থাকা ফ্লাক্স যদি চেঞ্জ হয় তখনই ভোল্টেজ ইনডিউস হবে। আর জড়িয়ে থাকা ফ্লাক্স তোমার কখন চেঞ্জ হবে, তিনটা কেসের ক্ষেত্রে। ফাই সমান কি বলেছিলাম, বিএ কস থিটা। তোমার ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার চেঞ্জ হয় সেক্ষেত্রে ভোল্টেজ ইনডিউস হতে পারে, তোমার এরিয়া চেঞ্জ হলে হতে পারে। আর তোমার এ মানে থিটা, যেটা হচ্ছে এঙ্গেল, কার কার মধ্যে এঙ্গেল না, যে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মধ্যে যে এঙ্গেলটা, সেই এঙ্গেলটা যদি চেঞ্জ হয় তো সেক্ষেত্রেও ভোল্টেজ ইনডিউস হবে। এক্ষেত্রে তোমরা বলো তো কি চেঞ্জ হচ্ছে, কোনটা চেঞ্জ হচ্ছে? আমরা যে পড়েছি যে ফ্লাক্স ফাই সমান হচ্ছে বিএ কস থিটা। তো এই যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা, এটা কার জন্য চেঞ্জ হচ্ছে, মানে কার জন্য হচ্ছে, বি এর জন্য না এ এর জন্য না থিটার জন্য? তো দেখো এক্ষেত্রে থিটার জন্য, কারণ এরিয়া হচ্ছে একটা ভেক্টর। এটা যদি এরিয়া হয় তাহলে অলওয়েজ যে এরিয়া ভেক্টরটা কি হয় না, পারপেন্ডিকুলার থাকে এরিয়া তলের সাথে। আর এদিকে তো দেখতে পাচ্ছ, এদিকে আমার ফ্লাক্স রয়েছে, এদিকে তোমার ফ্লাক্সের ডাইরেকশন রয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন রয়েছে। এবার ধরো এরকম ভাবে আমি রেখেছি, ইনিশিয়ালি প্লেনটা ধরো এরকম ভাবে রয়েছে, মানে কি এরিয়া ভেক্টর কি রয়েছে, 90 ডিগ্রিতে রয়েছে, তাই না? তাহলে বলো ফাই আর এর মধ্যে 90 ডিগ্রি যদি মানে হয় এঙ্গেল, তো কস 90 এর মান কত হয়, জিরো হয়। আমি এটাই তো বললাম, যখন এরকম থাকবে কোনো ফ্লাক্স কাট করবে না, তো ফ্লাক্স যদি না কাট করে তো ভোল্টেজও ইনডিউস হবে না, সেটা আমরা এখান থেকেও কিন্তু বলতে পারছি। আবার ধরো যখন এটা ঘুরতে 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 90 ডিগ্রি হয়ে গেল মানে কয়েলটা, তো 90 হয়ে গেলে পারপেন্ডিকুলার অলওয়েজ কাজ করবে এরিয়া ভেক্টরটা। তো দেখো এই যে এরিয়া ভেক্টর আর এই যে ফ্লাক্স একই দিকে রয়েছে, প্যারালাল রয়েছে, মানে কত এঙ্গেল তোমার কত হবে, 0 ডিগ্রি। তো cos 0 যদি আমি এখানে বসাই, মানে মান কত হয়, 1। তো 1 যদি হয় মানে কি ম্যাক্সিমাম ফ্লাক্স এখানে তোমার লিংক থাকছে, তো ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। এটাই বলেছিলাম যে ধরো এই কোয়েলটা তোমার ঘুরতে ঘুরতে এরকম যখন থাকবে, তো এর মধ্যে ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করবে। তো ম্যাক্সিমাম ফ্লাক্স যখন পাস করবে তো ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হবে। দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে আমাদের কি হচ্ছে, ম্যাক্সিমাম আমরা ভোল্টেজ পাচ্ছি। ক্লিয়ার? সেরকম আবার ঘুরতে ঘুরতে এরকম হয়ে আবার রোটেট করবে, মানে 180, এটা যে কোয়েলটা যখন এরকম 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 আসবে, কিন্তু 180 এলো, তারপর কি হবে, আবার ঘুরবে 360 হবে, তাই না? টোটাল যে কোয়েলটা রোটেট করবে টোটাল এঙ্গেল কত, 360। তো 180তে হচ্ছে এরকম হচ্ছে, দেন এগেন মানে পাই টু তোমার 2 পাই 360 এর মধ্যে কত হচ্ছে, মানে 0 বা 2 পাই একই ব্যাপার, তোমার নেগেটিভ, তোমার নেগেটিভে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ফার্স্ট হাফে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল মানে 0 টু পাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশনে কোয়েলের যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, 180 থেকে 360 যে রোটেশনটাতে উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তো দেখো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, যদি আমরা এক্ষেত্রে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখি তবুও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের দুটো পজিশন নিয়েছি কোয়েলের, যে ধরো ইনিশিয়ালি কোয়েলটা তোমার এরকম ছিল, আমি নাম দিয়েছি এ বি সি ডি, ঠিক আছে, কোয়েলটার নাম দিয়েছি এ বি সি ডি। আর এই যে স্লিপ রিং যেটা কোয়েলের সাথেই ঘুরবে তার নাম দিয়েছি, একটা হচ্ছে S1 একটা হচ্ছে S2। আর এই যে রেড কালার যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ, এটা কিন্তু স্টেশনারি কার্বন ব্রাশ হয়, এ কিন্তু মানে জাস্ট লিঙ্ক মানে তোমার ইয়ে করছে লোডের সাথে, স্লিপ রিং এর জাস্ট কালেক্ট করবে কারেন্টটাকে, এটুকুই। আচ্ছা, তো ধরো ইনিশিয়ালি কি হচ্ছে, ধরো মনে করো আমি
মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করছি কোন একটা শ্যাফট দিয়ে করে একে, ধরো আমি এটাকে এটাকে ঘুরাচ্ছি, এরকম ভাবে আমি 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 এটা ঘুরাচ্ছি, মেকানিক্যাল এনার্জি এখানে প্রোভাইড করছি। তো আমি যদি শ্যাফটে মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করি, তো মনে করো এবিটা উপরের দিকে আসছে আর সিডিটা নিচের দিকে ঢুকছে, ঠিক আছে, মানে এবিটা তোমার উপরের দিকে আসছে আর সিডিটা নিচের দিকে যাচ্ছে। তো এ যদি উপরের দিকে আসে, সেক্ষেত্রে যদি আমরা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, এটা যদি তোমার উপরের দিকে আসে, তো উপরের দিকে দেখবে ম্যাগনেটিক ফিল্ড, তো কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে আপওয়ার্ড, মানে এইখানে কারেন্ট ফ্লো হচ্ছে উপরের দিকে। তাহলে এটা কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে যাচ্ছে মানে আমি কি বলতে পারি, এরকম বলতে পারি যে থাম্ব হচ্ছে নিচের দিকে, আর এটা তো বুঝতে পারছো ফার্স্ট ফিঙ্গার, এটা হচ্ছে তোমার ইন দা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে মিডল ফিঙ্গারটা হচ্ছে তোমার কোন দিকে কারেন্ট ফ্লো হবে সেটা। তাহলে বুঝতে পারছো যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এরকম ভাবে। ক্লিয়ার? তাহলে দেখো জাস্ট এই কোয়েলটাকে ফোকাস করো, কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, S1 থেকে S2 তে ফ্লো হচ্ছে, কোন দিকে ফ্লো হচ্ছে, S1 থেকে S2 তে। দেখো কারেন্ট ফ্লো হচ্ছে S1 টু S2। এবার দেখো কোয়েল তো এরকম ছিল, এ আস্তে 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 ঘুরে 180 হয়েছে, মানে এই যে এবি সাইড, যেটা এবি সাইড ছিল সেটা এখন এইদিকে চলে আসছে, আর সিডি সাইডটা ওইদিকে চলে গেছে। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে এবি সাইড তোমাদের ওই পাশে চলে এসছে আর সিডিটা এই পাশে চলে এসছে, আর ঘুরছে কিরকম ভাবে, এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, তাই না? তো এবার দেখো এই সিডির উপর কি উপরের দিকে, মানে উপরের দিকে আসবে, আর এই যে এবি সাইড এটা নিচের দিকে যাবে। তো এখানে যদি আমরা এগেন রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, তো রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে কি হবে, এই যদি উপরের দিকে আসে, তো দেখতে পাচ্ছ উপরের দিকে এলে কি হচ্ছে, এগেন এই বরাবর তোমার কারেন্ট ফ্লো হবে এখানে, আর এই ক্ষেত্রে কি হবে, নিচের দিকে কারেন্ট ফ্লো হবে। তো জাস্ট এটা স্লিপ রিং কে ফোকাস করো, এখানে কি ফ্লো হচ্ছিল, S1 থেকে S2, এক্ষেত্রে কোন দিকে ফ্লো হচ্ছে কারেন্ট, দেখো S2 থেকে S1, কোন দিকে ফ্লো হচ্ছে, S2 থেকে S1, মানে বোঝার চেষ্টা করো, একটা কোয়েল ছিল তোমার এখানে, একটা কোয়েল রয়েছে এখানে, ঠিক আছে, এটা তোমার একটা স্লিপ রিং রয়েছে, একটা স্লিপ রিং, এটা একটা স্লিপ রিং, এটার ইনিশিয়ালি নাম আমি দিয়েছি S1, এটা হচ্ছে S2। তো প্রথমে কি হচ্ছিল কারেন্ট, না S1 থেকে S2 তে ফ্লো হচ্ছিল, ঠিক আছে, কখন, না তোমার হচ্ছে মানে যখন মানে ফার্স্ট হাফ সাইকেল, মানে 0 থেকে 180 ডিগ্রি রোটেশনে S1 থেকে S2 তে ফ্লো হচ্ছিল, আর 180 থেকে যখন 360 করবে, যখন কমপ্লিট করবে রোটেশনটা, একটা রোটেশন, তখন কোন দিকে ফ্লো হচ্ছে, না S2 থেকে S1। তো দেখো S2 কোনটা, এটা S2, আর S1 কোনটা, এটা, মানে কি কোন দিকে ফ্লো হচ্ছে, S2 থেকে S1 এ কারেন্টটা ফ্লো হচ্ছে, মানে বুঝতে পারছো যে একটা কমপ্লিট রোটেশনে কারেন্ট একবার একদিকে আর একবার উল্টো দিকে, মানে প্রথম হাফ সাইকেলে যদি এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেকেন্ড হাফ সাইকেলে এদিকে ফ্লো হচ্ছে। ক্লিয়ার? তাহলে বলো লোডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যদি লোড কানেক্ট করি, যে দেখতে পাচ্ছ লোড আর রেজিস্ট্যান্স আর রয়েছে, তো কারেন্টের ফ্লো কি হবে, না একবার যদি তোমার সাপোজ আমি মানে এটা S2 এটা S1 হয়, তো বা এটা S1 এটা S2 যদি আমি এখানে বলি, তো প্রথমে হচ্ছিল S1 থেকে S2 তে ফ্লো হচ্ছে, দেখো S1 থেকে S2 তে, তো একবার যদি এদিকে কারেন্ট ফ্লো হয়, তো একবার এদিকে ফ্লো হচ্ছে, একটা রোটেশনে কারেন্টের ডাইরেকশনটা কতবার হচ্ছে, মানে দুবার হচ্ছে, একবার একটা ফুল রোটেশনে কোয়েলের কারেন্টের ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো দেখো এটা দিয়ে মেইনলি চেষ্টা করে বোঝানোর, মানে এই কোয়েলটার এই স্লিপ রিংটা দিয়ে করে, যে একবার S1 থেকে S2 আর একবার S2 থেকে S1। ক্লিয়ার? বুঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের কি ওয়ার্কিং প্রিন্সিপাল। এভাবেই কিন্তু এই জন্যে এই যে S1 থেকে S2 আবার S2 থেকে S1, এই জন্যই কি হচ্ছে, না প্রথম হাফ সাইকেলে এই যে S1 থেকে S2 তে যদি এটা হয়, তো S2 থেকে S1 উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এর জন্যই ওয়েভটা হচ্ছে এরকম। এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, বা মানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এর জন্যই আমরা কি বলি যে এসি জেনারেটর হচ্ছে তোমার সোর্স, প্রাইমারি সোর্স অফ প্রডিউসিং অল্টারনেটিং ভোল্টেজ ওর কারেন্ট। ক্লিয়ার? ভোল্টেজ থাকলেই আমরা যদি এক্সটার্নাল সার্কিটকে কমপ্লিট করি, তো কারেন্ট পেয়ে যাব। তো অল্টারনেটিং ভোল্টেজ থাকলে অবভিয়াসলি অল্টারনেটিং কারেন্টই পাবো না। তো জিরোতে ছিল তখন এখানে তোমার কারেন্ট ছিল এখানে, যখন 90, যখন এই যে কোয়েলটা ঘুরতে ঘুরতে 90 তে চলে গেছে, মানে কারেন্ট সব থেকে ম্যাক্সিমাম ওখানে ইনডিউস হয়েছে। তো দেখতে পাচ্ছ 90 তে সবসময় ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা বলি কি শীর্ষমান বা পিক ভ্যালু। তারপরে আস্তে 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 আবার 180, দেখো 180 তে আবার জিরো হয়ে গেছে, তাই না? সাইন 180 এর মান কত, জিরো হয়। সিমিলারলি আবার এই 180 থেকে দেখো, এই 180 থেকে আবার কোথায় হয়েছে 270 তে, 270 মানে কি নেগেটিভ ম্যাক্সিমাম, দেখতে পাচ্ছ 270 তে আমাদের কি পাচ্ছি, নেগেটিভ ম্যাক্সিমাম পাচ্ছি, মানে এখানে যদি I0 পাচ্ছিলাম, এখানে কত মাইনাস I0, দেন এগেন 360 তে কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো এই যে রোটেশনটা, এটা হচ্ছে তোমাদের কোয়েলের রোটেশনটা, আর এটা হচ্ছে সাইন ওয়েভটা তৈরি হচ্ছে, মানে আমার এসিটা এরকম ভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি টাইমের রেসপেক্টে। তো এবার ধরো
যে ধরো আমি ওই রোটেশনটা নিচ্ছি, যে মনে করো যে তোমার এটা একটা রোটেশনটা নিচ্ছি, এটা হচ্ছে রোটেশন। তো ধরো ইনিশিয়াল কিছু একটা অ্যাঙ্গেলে ছিল, ধরো ইনিশিয়াল অ্যাঙ্গেলে আলফাতেই ধরো আগের থেকে আমার যে কোয়েলটা সেটা আলফা অ্যাঙ্গেল করেই ছিল। এবারে মনে করো টি সময় পরে যেহেতু ঘুরছে, কোনো জিনিস যখন ঘুরবে তখন ওখানে আমরা কি পাই, অ্যাঙ্গুলার ভেলোসিটি পাই। কি পাই? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটাকে আমরা কি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ওমেগা সমান কি হয়, রেডিয়ান পার সেকেন্ড না, থিটা বাই টি। তাহলে আমরা থিটা সমান কি বলি, ওমেগা টি, এটা আমরা জানি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি কোনো জিনিস ঘুরে তার কি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে। তো ধরো মনে করো যে এই যে আমার কোয়েলটা, এটা কোয়েলটাকে আমি একটা এরো দিয়ে ডিফাইন করছি, এ যখন ঘুরছে তো এর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে ওমেগা, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। তো মনে করো এর 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 ভেলোসিটি হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে বলো ধরো এ ইনিশিয়ালি আলফাতে ছিল, মানে যখন আমি ধরো আমি ঘড়িটা টাইম কাউন্ট করছি, সেই টি সমান 0-তে অ্যাঙ্গেল কত ছিল, আলফা ছিল। আর ধরো টি সময় পরে, মানে কিছুটা সময়, ধরো 2 মিনিট 10 মিনিট যা মনে করতে পারো, টি সময় পরে আমরা দেখতে পাচ্ছি যে কত অ্যাঙ্গেল হবে না, ওমেগা স্পিডে যদি ঘুরে তো কত হয়ে যাবে, ওমেগা টি হয়ে যাবে না। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে বলো, টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? থিটা সমান আমরা কি লিখতে পারি, থিটা সমান আমরা লিখতে পারি ওমেগা টি প্লাস আলফা, হ্যাঁ কি না, ওমেগা টি প্লাস আলফা। আলফাটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, স্টার্টিং ফেজ, প্রারম্ভিক দশা। আর এই টোটালটাকে আমরা বলি কি, ফেজ, মানে দশা। তাহলে দশা আর প্রারম্ভিক দশা বুঝতে পেরেছো? প্রারম্ভিক দশা হচ্ছে এটা, মানে টি ইকুয়ালস টু 0-তে তুমি যদি ধরো কোনো একটা কোশ্চেন দিয়েছে, তুমি যদি এখানে টি সমান 0 পুট করো, টি সমান 0 পুট করো, তাহলে থিটা সমান কত পাবে, আলফা। তো মাথায় রাখবে যে টি সমান 0-তে আমরা মানে যে অ্যাঙ্গেল পাই সেটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, আর টোটালটাকে আমরা কি বলি, ফেজ বলি। তাহলে এবার আমাকে বলো, তাহলে আমরা এটা বুঝতে পেরেছো, ওমেগা টি প্লাস আলফা বুঝতে পেরেছো, নো প্রবলেম। দেখো এবার আমাকে বলো ফ্লাক্স, ফ্লাক্স ফাই সমান আমরা কি জানি বলো, ফ্লাক্স ফাই সমান আমরা কি জানি, বিএ কস থিটা, বিএ কস থিটা। তাহলে অবভিয়াসলি কসটা আমরা কি ইউজ করব, ওমেগা টি প্লাস আলফা ইউজ করলে সব থেকে বেস্ট। তো ইউজ করলাম ওমেগা টি প্লাস আলফা। এবার বলো যদি ওমেগা টি প্লাস আলফা হয় তাহলে কত ভোল্টেজ ইন্ডিউস হবে না, ই সমান কি হয়, ই সমান কি হয়, ধরো এন টার্ন রয়েছে, কোয়েলটার টার্ন কত রয়েছে, এন টার্ন, এনটা পাক রয়েছে, তাহলে কত হবে, এন ইন্টু ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই কি হবে, ডিটি হবে। যদি আমরা শুধু ই সমান ডি ফাই বাই ডিটি লিখতাম তাহলে সেটা একটা পাকের জন্য, আর এন করে দিয়েছি মানে এনটা পাকের জন্য, আর সামনে কি থাকবে, এটা মাইনাস লেঞ্জ ল অনুসারে। তো ভাই এখানে যদি আমরা ইন্টিগ্রেট মানে ডিডিএক্সটা করি তাহলে কত হয়ে যাবে, মাইনাস এন। আর এটার যখন ডিডিএক্স করবো তাহলে বি আর এ কি কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, এন বি এ। আর কস অফ সামথিং এর ডিডিএক্স কত হয়, মাইনাস সাইন অফ সামথিং, আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস, প্লাস হয়ে যাবে, দেন কত হয়ে যাবে, সাইন অফ দিস ওমেগা টি প্লাস আলফা, ওমেগা টি প্লাস আলফা, দেন হচ্ছে সামথিং এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, ওমেগা। তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে গেল এটা। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম যে মানে তোমার ইনডিউস ইএমএফ সমান পেলাম এন বি এ ওমেগা, ওমেগাটা সামনে লিখে দিচ্ছি, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস আলফা। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কি, যে ভোল্টেজটা ইনডিউস হলো তার মানটা। এবার এই যে এন বি এ ওমেগা এটা কি, অ্যাকচুয়ালি কোনো একটা সাইন মানে কোনো একটা অল্টারনেটিং কারেন্ট বা কোনো একটা ওয়েভকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, যে সামনে যেটা গুণ থাকে না সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালু, সর্বোচ্চ মান। ক্লিয়ার? এটা হচ্ছে সর্বোচ্চ মানটা। তাহলে আমরা কি লিখতে পারি যে ই সমান আমরা লিখতে পারি ই নট, আমরা এটাকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডিফাইন করছি, ই নটটাকে তোমরা ইএম দিয়েও ডিফাইন করতে পারো, ই নট সাইন সাইন ওমেগা টি প্লাস আলফা। ক্লিয়ার? এই ভোল্টেজটা আমাদের তৈরি হলো। তাহলে সর্বোচ্চ মানে সর্বোচ্চ কত ভোল্টেজ তৈরি হয়েছে না, এন বি এ ওমেগা, এন বি এ ওমেগা। আচ্ছা এবার যদি বলি আচ্ছা বলো কারেন্ট বলো, তাহলে কারেন্ট সমান কি করবে, কারেন্ট সমান আমরা কি জানি, কারেন্ট আই সমান আমরা কি জানি, আই সমান হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজটা কত হলো ই, মানে ই বাই আর, তাই না, অ্যাকর্ডিং ওহম ল ভি সমান আই আর যদি হয় তাহলে আই সমান কি হবে, ই বাই আর। তাহলে এটাকে আমরা যদি আর দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে, অনলি যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আর দিয়ে ডিভাইড হবে এটা তো একই থাকবে। তাহলে আমরা কি লিখবো, এন বি এ ওমেগা বাই আর ইন্টু
সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে কারেন্টের মান। তো কারেন্টের মানটা কি রকম থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি আই সমান হচ্ছে আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। আমরা যে ম্যাক্সিমাম মানটা পেলাম সেটা ভোল্টেজের, যেটা আমরা কি পেলাম, যেটা যে ওমেগা বি এন, ঠিক আছে, ওমেগা বি এন, ওমেগা বান, এটা মানে মাথায় রাখতে পারো, ওমেগা বান, ঠিক আছে। যে এই যে মানটা পেলাম ম্যাক্সিমাম মানটা, এই ম্যাক্সিমাম মানটাকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, তো দেখতে পাচ্ছ কিভাবে বৃদ্ধি করতে পারি আমরা। বি মানে কি, ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি মানে কি, তুমি ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো, তুমি বলতে পারো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটা ইচ্ছা বলতে পারো। বি হচ্ছে এক ক্ষেত্রফলে যতটা ফ্লাক্স পাস করছে সেটা লম্ব হবে, সেটা হচ্ছে বি। বিটা ম্যাগনেটিক ফ্লাক্স বলরেখা, বাট এক ক্ষেত্রফলে যে বলরেখা পাস করে সেটা হচ্ছে বি। তাহলে আমরা যদি আমরা বি এর মান চেঞ্জ করতে পারি, এ এর মান, এন এর মান, তাহলে এন এর মান কি করতে পারি, কুণ্ডলীর যে পাক সংখ্যা দেখতে পাচ্ছ, এই পাক সংখ্যাটাকে আমরা বাড়াতে পারি। পাক সংখ্যা বাড়ালে আমাদের মান চেঞ্জ হবে। সেই রকম যে এরিয়া, এর মান, এন এর মান তো আমরা বৃদ্ধি করতে পারি। এর মানটাও আমরা এরিয়া যেটা রয়েছে, যে আমাদের যে তলটা রয়েছে, সেই তলের ক্ষেত্রফল বাড়াতে পারি আমরা, তাই না। ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ, ওমেগা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে আমরা স্পিডটা বাড়াতে পারি, রোটেশনটাকে। আচ্ছা, আর হচ্ছে বি, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যে তোমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বলতে পারো, বা ম্যাগনেটিক ফিল্ড মানে ইন্টেন্সিটিটা আমরা এখানে কিন্তু বাড়াতে পারি। বাড়িয়ে করে আমরা কিন্তু এই ম্যাক্সিমাম মানটাকে করতে পারি, বাড়াতে পারি। তড়িৎচালক বল কত পেলাম, ই সমান কি পেলাম, ওমেগা বান, ঠিক আছে, সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা পেলাম। এটা আমরা ম্যাক্সিমাম মানে তড়িৎচালক বলের মান পেলাম। সেরকম ই নট নয়, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই নটের মান, এটা হচ্ছে ই নটের মান, এটা হচ্ছে ই নট। ক্লিয়ার? সিমিলারলি আমরা আইও পেয়ে যাবো এখানে। আচ্ছা, আমরা ফাই পেয়ে গেছি আগে। আচ্ছা, এবার এই যে এখানে দুটো জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম পিরিয়ড আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড মানে কি বলতো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডিক ফাংশন। এটাকে যদি আমরা ড্র করি কিরকম হবে বলো, এটা যদি ড্র করি এইটাকে আমাদের কিরকম হবে, মনে করে এটা হচ্ছে আমাদের ই, তাহলে কি কেমন দেখালাম আমরা দেখলাম এরকম না। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানটা, এই যে এই মানটা, এই যে যেটা মানটা পেয়েছে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে তোমার নেগেটিভ ম্যাক্সিমাম। দেন এখানের পরে কি আবার ঘুরবে, মানে এই যে এইটা কি টাইম পিরিয়ড, এই টাইমটাকে হচ্ছে টাইম পিরিয়ড, এটা হচ্ছে টাইম পিরিয়ড। মানে এটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কাকে আমরা বলি, কোনো ফাংশন যদি কোনো একটা টাইমের পরে এগেন রিপিট হয় তাকে আমরা কি বলবো, পিরিয়ডিক ফাংশন বলবো। এবং যতটা সময় পরে সে ঘুরে রিপিট হচ্ছে না, সেই সময়টাকে আমরা বলি টাইম পিরিয়ড। টাইম আফটার হুইচ দ্য ফাংশন ইজ এগেন রিপিট। তো দেখতে পাচ্ছ এই যে সার্কেল, এই যে আমাদের যে ওয়েভটা দেখতে পাচ্ছি সাইনোসয়েডিয়াল ওয়েভটা, এই টি এর পরে আবার শুরু হচ্ছে, মানে কি এই টিটা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি টিটা হচ্ছে টাইম পিরিয়ড, আর টি এর মান কত হয় না, টি সমান আমরা কি জানি, টি সমান হচ্ছে 2 পাই ওমেগা। অ্যাকচুয়ালি ওমেগা থেকে আমরা পাই, দেখো ওমেগা সমান কি হয় বলো, ওমেগা সমান হচ্ছে যদি আমরা 360 কনসিডার করি তাহলে 2 পাই টি, বা ওমেগা সমান তোমরা বলতে পারো 2 পাই এফ সমান কত 1/t, সেখান থেকে আমরা কত পাচ্ছি 2 পাই টি। তাহলে টি সমান আমরা কি বলবো 2 পাই ওমেগা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি টাইম পিরিয়ড, টি সমান হচ্ছে 2 পাই ওমেগা। আর আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ সমান কত হয়, ফ্রিকোয়েন্সি মানে কি, যে 1 সেকেন্ডে কতবার ওই মানে একটা মানে কমপ্লিট সাইকেল সে, মানে এটা তো একটা সাইকেল, তো 1 সেকেন্ডে কতবার এরকম সাইকেল তৈরি হচ্ছে, 1 সেকেন্ডে যতবার এরকম সাইকেল তৈরি হবে, সাইকেল পার সেকেন্ড, তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তো দেখতে পাচ্ছ তাহলে ফ্রিকোয়েন্সি এফ সমান কত হবে 1/t, 1 সেকেন্ডে। বাড়িতে যে আমরা কারেন্ট ইউজ করি, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হয় 50 হার্জ। তো 50 হার্জ মানে কি, আমি ফ্রিকোয়েন্সি বলতে কি বললাম, যে 1 সেকেন্ডে যতটা কমপ্লিট সাইকেল তৈরি করছে, মানে যে ধরো এইটা একটা কমপ্লিট সাইকেল, তাহলে এরকম 1 সেকেন্ডে এরকম 50টা সাইকেল তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো, 1 সেকেন্ডে 50টা। তাহলে 50টা যদি 1 সেকেন্ডে হয়, কতবার চেঞ্জ হচ্ছে ডাইরেকশন, একটা সাইকেলে দুবার, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, একটা সাইকেলে দুবার হচ্ছে, একটা সাইকেলে তোমাদের দুবার হচ্ছে, তাহলে 50টা সাইকেলে কত হবে 50 × 2, মানে 100 বার কারেন্ট অন আর অফ হয় 1 সেকেন্ডে। যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে আমরা যে বাড়িতে যে লাইট দেখি, সেই লাইটটা 1 সেকেন্ডে 100 বার অন আর অফ হয়। বাট এই যে খুব ক্ষুদ্র সময়ে
যে এই যে অন অফটা আমরা কিন্তু জেনারেল চোখে ধরতে পারি না, তার জন্য আমাদের কি মনে হয় যে লাইট কন্টিনিউয়াসলি জ্বলছে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ এই যে 1 সেকেন্ড এরকম 100টা যে মানে তোমাদের প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে। তো আজকে ছিল আমাদের এটা ভিডিও। আমি অলরেডি আগের ভিডিওতে ম্যাগনেটিক ফ্লাক্স আর ফ্যারাডেস ল খুব ভালো করে বুঝিয়েছি, তোমরা দেখে নেবে। আজকের যে অল্টারনেটিভ কারেন্টে আমরা কি দেখলাম? অল্টারনেটিভ কারেন্টে দেখলাম যে এই যে আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কত হচ্ছে। তো এমনিতে ফ্লাক্স ফাই সমান কি পেলাম? ফ্লাক্স ফাই সমান আমরা পেয়েছি কত না বি ভেক্টর ডট এ ভেক্টর, যেটা আমরা যদি ব্রেক ডাউন করি কত পাচ্ছি বি এ কস থিটা, তাই না? বি এ কস থিটা। আচ্ছা, এবার কি অ্যাকর্ডিং ফ্যারাডেস ল যদি ফ্লাক্স চেঞ্জ হয় তো ভোল্টেজ ইনডিউস হবে। আচ্ছা, কত ভোল্টেজ ইনডিউস হবে না ই সমান হচ্ছে মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। তো এটা যখন আমরা ডেরিভেটিভ করেছিলাম কি পেয়েছিলাম না ওমেগা বি এ এন ইন্টু সাইন থিটা, তাই না? থিটার মানটা কত ছিল না থিটার মানটা কত ছিল? থিটার মান ছিল থিটা সমান কি ধরেছিলাম? থিটা সমান ধরেছিলাম ওমেগা টি প্লাস আলফা, তাই না? আলফাটা হচ্ছে তোমার ইনিশিয়াল ফেজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে এই যে মানটা পেয়েছিলাম যে এই মানটা, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বা পিক ভ্যালু বলেছিলাম এই যে ইনডিউস ভোল্টেজটার। দিস ইজ দ্য ই নট মানে এটা কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম বা আমরা কি বলতে পারি পিক ভ্যালু, তাই না? সিমিলারলি আমরা কারেন্টটাও পেতে পারি, তাই না? কারেন্টটাও পেতে পারি। এটা যেহেতু ইনডিউস ভোল্টেজ পেলাম, তাহলে আমরা ইনডিউস কারেন্টটাও কত লিখতে পারি? আই সমান লিখতে পারি কত হবে ই বাই আর। তো এখানে তোমরা মান বসাবে ই বাই ই, তো পেয়ে গেছে এই যে ইটা হচ্ছে এটা, তো ই বাই আর করলে আমরা কি পেয়ে যাব? কারেন্ট পেয়ে যাব। আচ্ছা, আর কি পেলাম? আর আমরা যে এই যে আমাদের যে যদি একটা ভোল্টেজ থাকে মানে একটা অল্টারনেটিভ কারেন্ট থাকে, অল্টারনেটিভ কারেন্টকে আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করবো কি পিওর সাইনোসয়েডিয়াল ওয়েভ দিয়ে করে, তাই না? পিওর সাইনোসয়েডিয়াল ওয়েভ। আচ্ছা, তো এখানে যে এই যে কমপ্লিট একটা সাইকেল মানে হতে যে সময় লাগে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টাইম পিরিয়ড, তাই না? টাইম পিরিয়ড বলি। তো টাইম পিরিয়ড সমান কি লিখবো না ওমেগা সমান কি জানিস? এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে ওমেগা টি। এটা কি ওমেগা টি। থিটা সমান কি হয় ওমেগা টি। আচ্ছা, ওমেগা সমান আমরা কি জানি? এই যে এখান থেকে এইখান যে একটা কমপ্লিট সাইকেল মানে কত 360 ডিগ্রি, কারণ এটা 0 ডিগ্রি, এটা পাই, এটা কত 2 পাই, তো আলটিমেট কত 360 ডিগ্রি। তাহলে ওমেগা সমান অ্যাকচুয়ালি কি হয়? আমরা কি জানি যে ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি। তাহলে ওমেগা সমান আমরা কি লিখতে পারি এখানে? ওমেগা সমান হচ্ছে তোমার 2 পাই, থিটা মানে কত ডিগ্রি কভার করছে একটা সাইকেলে 2 পাই, তাহলে 2 পাই বাই টি লিখতে পারি, একটা সাইকেলের জন্য করছি। তাহলে আমরা টি সমান কি বলতে পারি? টি সমান আমরা বলতে পারি 2 পাই বাই ওমেগা। এরকম ভাবে জিনিসটাকে রিকল করবে, ঠিক আছে? আবার দেখো ওমেগা সমান হচ্ছে তাহলে 2 পাই বাই টি, তাহলে টাইম পিরিয়ড টি সমান আমরা 2 পাই বাই ওমেগা বলতে পারি। দেখো আবার তো এই টিটা কি টাইম পিরিয়ড মানে একটা সাইকেল হতে টি সময় লাগছে। তো দেখো টি সময়ে যদি একটা সাইকেল হয় মানে টি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত হবে 1 বাই টি। আমি কি বলেছিলাম যে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল তৈরি হবে কমপ্লিট সাইকেলটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি বলি। তাহলে এই জন্য আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলতে পারি? ফ্রিকোয়েন্সি বলতে পারি 1 বাই টিটাকে। এই জন্য ফ্রিকোয়েন্সি এফ সমান কত হয় 1 বাই টি সাইকেল পার সেকেন্ড, যাকে আমরা কি বলি? হার্জ বলি। তাহলে আমরা এখানে এই যে ওমেগা সমান কি পেলাম 2 পাই বাই টি, তাহলে এটাকে আমরা সমান এটাও বলতে পারি যে 1 বাই টি সমান হচ্ছে এফ, তাহলে 2 পাই এফ। তো ওমেগা সমান মাথায় রাখবে, ওমেগা বললেই মাথায় রাখবে, এই বলে দেবে ওমেগা সমান কত হয়? ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট এই পার্ট 2 আমরা ডিসকাশন করব।